হাই সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আর আমার কোলে কে দেখতে পাচ্ছ? আমার কোলে আছে আমার ছোট্ট জোনাকি পোকা। ওকে নিয়ে আজকে আমরা কোথায় যাচ্ছি বলো তো? আজকে ওর লাইফের ফার্স্ট শপিং হবে। আজকে আমি, দিদি, আমার জামাইবাবু আর আমাদের জোনাকি পোকা আমরা সবাই মিলে যাচ্ছিলাম হলো কিছু কেনাকাটা করতে। কেনাকাটা বলতে জোনাকি পোকার জন্যই মেন যে কেনাকাটা ছিল। ওর আসলে সামনে অন্নপ্রাশন, ও ভাত খাবে, সেই জন্যই আমরা ওর জন্য একটা সুন্দর দেখে ড্রেস কিনতে যাচ্ছিলাম। তো বাড়ি থেকে এখন বেরিয়ে সোজা টোটোয় করে চলে যাচ্ছি হলো স্টার মলের দিকে। ও এতটাই ছোট যে ওর জামা কাপড় আমরা বাজারের মধ্যে সেভাবে আমরা যে ধরনের ড্রেস কিনতে চাইছি খুঁজেই পাইনি। তাই অবশেষে ভাবলাম যে স্টার মলের ভিতরে যদি ম্যাক্স বা অন্য কোথাও পেয়ে যাই তো ভালোই হবে। ঘুম ভাঙছে না মা, তো তাকাও। এই দেখো বাবার বন্ধুর সাথে দেখা হয়েছে। দেখেছো একসাথে কলেজে পড়েছি, জানো তুমি ঘুমাচ্ছিলে। এই জিনিসটা ভালো লাগছে না? কি মিষ্টি লাগছে। এটা ভালো লাগছে কিন্তু। তারপরে আমরা বেশ কিছুক্ষণ ওর জন্য ম্যাক্সের ভিতরে জামা কাপড় খুঁজলাম, কিন্তু মনের মতো পেলাম না। এখন আমাদের মিমি দুধ খাচ্ছে, সেই জন্য আমরা সবাই এখন রেস্ট নিই। হ্যাঁ হ্যাঁ, তোমাকে দেখাবো না। মিমির পাপা আর মিমির মা বসে আছে, আর এই যে মিমি সব থেকে সুন্দরী ব্যক্তি। একটা ছবি, একটা সেলফি তোলে হবে। ওই যে মা ছবি তুলছে, তাকাও। এখানে হঠাৎ করে এই বাচ্চা মেয়েটির সাথে আমাদের দেখা হয়ে গিয়েছিল। ওর বাবা মা আর কি ওর ছবি তোলার জন্য এখানে ওকে দাঁড় করাচ্ছিল, কিন্তু ও বারে বারেই আমাদের কাছে চলে আসছিল। আমার মনে হয় যতটা সম্ভব ও আমাদের জোনাকিকে দেখেই ওর কাছে আসছিল, ছোট্ট বুনু যেহেতু, ওই জন্য আর কি ওর প্রতি ওর একটু অ্যাট্রাকশনটা বেশি হচ্ছিল। তারপরে আমরা এখানে বসেছিলাম, যেহেতু ও দুধ খাচ্ছিল, ওর খিদে পেয়ে গিয়েছিল, তাই আর কি ওকে খাইয়ে নিচ্ছিল। তারপরে এখান থেকে আমরা ওর খাওয়া হয়ে গেলে বেরিয়ে যাব। তারপরে আমরা এখানে বসেই ছিলাম, আর এই বাচ্চা মেয়েটি কিন্তু ওর বাবা মার সাথে ওইদিকে চলে গিয়েছিল। চলে যাওয়ার পরেও ও আবার ব্যাকে আমাদের কাছে আসছিল, আর ও কিন্তু ভীষণ মিষ্টি ছিল আর ভীষণই পরিমাণে কিউট ছিল। আর দেখো এদিকে একদম চলে আসছে তুত্তুর করে। মাম্মা, মা বাবা ওখানে দাঁড়িয়ে রয়েছে। তো মা বাড়ি যাবে না? এইবার চলো তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। আজকে যখন আমি ভয়েস ওভার দিতে বসেছি, তখন আমি মনে মনে ভাবছিলাম এই ব্লগটা আমি স্টার্ট করেছিলাম, পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব, মিমিকে নিয়ে আমাদের পুরো যে শপিং ব্লগটা সবটাই তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু হঠাৎই আমার সাথে এমন একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেল যে আমি আর ব্লগটা কন্টিনিউ করতে পারলাম না। এই দেখো কলোনি মোড় থেকে রাস্তা পার হওয়ার সময় হঠাৎ করেই একটা স্কুটি এসে আমার পায়ে ধাক্কা দিয়ে দেয়, আর এখন না ধীরে ধীরে দেখতে পাচ্ছি অসহ্য রকমের যন্ত্রণা শুরু হচ্ছিল। তাই আর কি আর বেশি এদিক ওদিক না করে ভিডিও করতে পারছিলাম না, ভীষণ পরিমাণে
ধীরে ধীরে ব্যথা করছিল। আর আমি দিদিদেরকেও সেইভাবে বলছিলাম না, কারণ আমি চাইছিলাম তাড়াতাড়ি ওর কেনাকাটাগুলো সব কমপ্লিট করে চলে আসি। তো আজকের ব্লগটা ছিল এত অবধি। তো চলো টাটা।